সাবজেক্টিভ কন্ডিশনস অর্থাৎ বিষয়গত বা মনোগত শর্তাবলী। মনোযোগ যেমন বিষয়গত শর্তের উপর নির্ভরশীল, তেমনি মনোগত বা পাত্রগত শর্তের উপরও নির্ভরশীল। কোনো কোনো বিষয়ের উপর দেখা যায় যে আমরা ভীষণভাবে ফোকাস হয়ে পড়ি এবং সেই বিষয়টা দেখলেই আমাদের সেদিকে মন কাড়ে। বিষয়গত শর্তাবলী আসলে পাত্রগত বা মনোগত শর্তাবলীর উপর নির্ভর করে। মনোগত শর্তগুলো কার্যকর না হলে বিষয়গত শর্তগুলো কার্যকর হতে পারে না। সুতরাং মনোগত শর্তের যে অবদান সেটা বেশি অনেক বোঝা যাচ্ছে মনোগত শর্তের অবদান। কাজেই মনোযোগের দুই প্রকার শর্তাবলীর মধ্যে মনোগত শর্তাবলীর প্রভাবই বেশি দেখা যাচ্ছে। মনোগত শর্তের মধ্যে উল্লেখযোগ্য হল নাম্বার 1 অনুরাগ বা আগ্রহ, নাম্বার 2 সহজ প্রবৃত্তি, যেটাকে সহজাত প্রবৃত্তি বলা হয়, নাম্বার 3 মানসিক প্রবণতা, আর নাম্বার 4 হলো আবেগ বা অনুভূতি, এবং 5 নম্বর হলো মেজাজ। প্রথমটা হলো অনুরাগ বা আগ্রহ, ইন্টারেস্ট। আগ্রহ বা অনুরাগ মানসিক শর্তের উপর অন্যতম। যার যে বিষয়ে অনুরাগ, যে বিষয়ে তার মনোযোগ বেশি, ব্যক্তির আগ্রহ অনুসারে তার মনোযোগ নির্ধারিত হয়। সকালে একই সংবাদপত্র হাতে নিয়ে সকলে একই সংবাদের প্রতি মনোযোগী হয় না। আগ্রহ বা অনুরাগ অনুসারে কেউ খেলাধুলার সংবাদের প্রতি, কেউ গানের অনুষ্ঠানের প্রতি, কেউ সিনেমার পৃষ্ঠার প্রতি, এই রকম কেউ হয়তো রাস্তাঘাটের প্রতি, এছাড়া কেউ কুকিংয়ের প্রতি, এই রকম বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সংবাদপত্র নিয়ে তারা মনোনিবেশ করে থাকে। অর্থাৎ যার যেদিকে বেশি ইন্টারেস্ট সে সেই দিকেই মনোনিবেশ করে থাকে। নাম্বার 2 সহজ প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি অর্থাৎ ইনস্টিংক্ট। অনেক সময় আমাদের সহজাত প্রবৃত্তি অনুসারে বিষয়ের প্রতি মনোযোগ নির্ধারিত হয়। বাৎসল্য প্রবৃত্তি, যৌন প্রবৃত্তি, কৌতূহল প্রবৃত্তি, আত্মপ্রতিষ্ঠা প্রবৃত্তি, এইসব হলো সহজাত প্রবৃত্তি। এইসব প্রবৃত্তি অনুসারে আমরা মনোযোগের বিষয় নির্বাচন করি। বিজ্ঞাপনদাতারা মনোযোগের এই মানসিক শর্তটাকে সুকৌশলে সদ্ব্যবহার করে বিভিন্ন পণ্যদ্রব্যের বিজ্ঞাপন দেন, যাতে করে বিজ্ঞাপিত সেই পণ্যের প্রতি ক্রেতার সহজেই দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন মাসিক পত্রিকার প্রথম পৃষ্ঠার উপরে শিশু খাদ্যের কৌটোর উপরে কেশ তেলের শিশিতে বিজ্ঞাপনদাতারা যে লাস্যময়ী তরুণীর ছবি ব্যবহার করে, স্বাস্থ্যবান হাস্যমুখর শিশুর ছবি, তারপরে ঘন কৃষ্ণ যে চুল থাকে সেই রকম ছবির মাধ্যমে সহজাত প্রবৃত্তি উদ্দীপিত করে এবং সেই সব পণ্যের প্রতি ক্রেতার মনোযোগ আকর্ষণ করে। অর্থাৎ জিনিসপত্রটাই যেমন হোক না কেন তারপর এমন ছবি বিজ্ঞাপনদাতারা ব্যবহার করছে, তার ফলে কিন্তু সকলে সেইটা কেনার জন্য আগ্রহ হচ্ছে। এটাই হচ্ছে একটা মানুষের ইনস্টিংক্ট। অধ্যাপক নাইটদয় বলেছেন, শিশুদের চকলেট থেকে শুরু করে রেডিও পর্যন্ত সকল পণ্যের বিজ্ঞাপনদাতারা নানা ভঙ্গিমায় লাস্যময়ী তরুণীর প্রতি ছবি প্রদর্শন করে, আমাদের যৌন প্রবৃত্তি উদ্দীপিত করে এবং সহজেই যে সব পণ্যের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে সেইগুলোই আমরা কিন্তু নেবার জন্য ব্যস্ত হয়ে পড়ি বা সেইগুলোই আমরা ক্রয় করার জন্য ব্যস্ত হয়ে পড়ি এবং সেই দিকেই আমরা বেশি আকৃষ্ট হই। নাম্বার 3 মেন্টাল ডিসপোজিশন অর্থাৎ মানসিক প্রবণতা। মানসিক প্রবণতা অনুসারেও আমাদের মনোযোগ নির্ধারিত হয়। মানসিক প্রবণতা আগ্রহ নির্ধারণ করে এবং আগ্রহ অনুসারে মনোযোগ নির্ধারিত হয়। ব্যক্তি তার মানসিক প্রবণতা অনুসারে মনোযোগের বিষয় নির্বাচন করে। ধর্ম বিষয়ে যার প্রবণতা বেশি সে ধর্মীয় আলোচনায় ব্যস্ত থাকে। আবার দেখা যায় যার কাব্যে যার প্রবণতা বেশি সে কাব্য আলোচনায় বেশি উৎসাহ প্রকাশ করে। মানসিক প্রবণতার জন্যই মায়ের ঘুম ভাঙে তার শিশুর সামান্য কান্নায়। বাচ্চারা যখন কান্নাকাটি করে, শিশুরা যখন ঘুমোচ্ছে, মা যেহেতু শিশুর প্রতি একটা যত্নশীল, তাই শিশুর একটু কান্নাতেই কিন্তু মায়েরা চিন্তায় হয়ে যায় যে শিশুর কোনো অসুবিধে হলো, তার খিদে পেয়েছে কিংবা অন্য কোনো রকম শারীরিক প্রবলেম হলো। তাই তারা সহজেই কিন্তু মায়েরা দেখা যায় যে শিশুর প্রতি যত্নশীল হওয়ার জন্য একটুতেই কিন্তু তারা সজাগ হয়ে ওঠে। সেই রকম কৃপণের ঘুম ভাঙে সামান্য টাকার শব্দে। নাম্বার 4 আবেগ, ইমোশন। আবেগ বা অনুভূতির মনোযোগ সেটাও নির্ধারক। যাকে ভালোবাসি তার সদ্গুণের প্রতি আমরা আকৃষ্ট হই।
যাকে ঘৃণা করি তার অসৎ গুণের অর্থাৎ দোষের প্রতি আমরা আকৃষ্ট হই। এখানে আবেগ অনুসারে মনোযোগ বিষয় নির্বাচিত হচ্ছে। তাই যাকে আমরা ভালোবাসবো, দেখা যাবে তার সুন্দর ভালো যে সকল বিষয়গুলো রয়েছে সেই দিকে আমরা কিন্তু আকৃষ্ট হব। আর যার প্রতি আমরা মানে বিরক্ত বা যাকে আমরা ঘৃণা করি তার যে খারাপ গুণগুলো সেই দিকেই কিন্তু আমাদের মনোযোগটা যায়। নাম্বার 5, মেজাজ, মুড। ব্যক্তির মেজাজও তার মনোযোগ নির্ধারণ করে। মেজাজ খারাপ হলে আমরা এমন সব বিষয়ে মনোযোগী হই যে সব বিষয় স্বাভাবিক অবস্থায় মনোযোগ আকর্ষণ করে না। এই প্রসঙ্গে অধ্যাপক নাইটদয় বলেছেন, সচরাচর যে সব বিষয়ে দৃষ্টি দিই না, চিত্ত বিষণ্ণ হলে অর্থাৎ মেজাজ খারাপ হলে সেই সব বিষয় আমাদের মনোযোগ আকর্ষণ করে। যেমন ঘরের কার্পেটের উপর কাদার ছাপ, অপরের মুখে বিরক্তির ভাব, মানে অন্ধবিশ্বাস প্রসূত এই রকম, তারপরে অশুভ সংকেত, আড়াহাড়িভাবে দুটো যদি ছুরি পড়ে থাকে, এই রকম আমরা অশুভ জিনিস কিংবা যেগুলো হয়তো খারাপ, সেই সব জিনিসগুলো আমাদের যখন মেজাজ খারাপ থাকে আমরা কিন্তু সেই সব সময় আমরা চিন্তা করি বা সেই সব সময় আমাদের সেইগুলো বেশি আমাদের চোখে পড়ে এবং সেইগুলোই আমরা বেশি নির্ধারণ করি। বিষয়গত অথবা বিষয়গত কোনো সত্যই কার্যকর হয় না যদি দেহ মনের সুস্থতা না থাকে। কাজেই বলা চলে যে দেহ মনের সুস্থতাই হলো মনোযোগের সর্বপ্রধান শর্ত। মানসিক ভারসাম্য বিনষ্ট হলে যেমন বিষয়ে মনোযোগী হওয়া যায় না, সেমনি দেখা যায় যে দেহ অসুস্থ থাকলে কোনো বিষয় মনোযোগী হওয়া যায় না। তাই দেহ এবং মনের একটা ব্যালেন্স থাকা দরকার। দেহ মনের ব্যালেন্স থাকলে, শরীর সুস্থ থাকলে, মন সুস্থ থাকলে আমরা কিন্তু সব কিছু আমাদের ঠিক চলে এবং তখন আমরা কিন্তু স্বাভাবিকভাবেই চলতে পারি। তাই বলা হচ্ছে দেহ মনের সুস্থতাই হলো মনোযোগের সর্বপ্রধান শর্ত। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।